আজ ক্লাস 10-এর বিবিধ ঘনবস্তুর যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে এগুলো আজকে আলোচনা করা হবে, ঠিক আছে? 17 দাগ থেকে শুরু করছি। 17-1 মনে হচ্ছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য গোলকের ব্যাসার্ধ আর একক, অতএব গোলকের আয়তন 3.5 পাই আর কিউব ঘন মিটার। ওদিকে গলিয়ে তাহলে গোলকটিকে গলানো হয়েছে, দিয়ে একটা শঙ্কু তৈরি করেছে। আবার শঙ্কুর উচ্চতা আর একক, শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম x একক। তাহলে ছিল হচ্ছে এরকম গোলক, সেটিকে গলিয়ে করেছে একটা শঙ্কু। এর উচ্চতাটা হচ্ছে আর, ব্যাসার্ধকে ধরলাম x, এর হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে গোলকের যেটা ব্যাসার্ধ সেটা হলো শঙ্কুর উচ্চতা, আর তাহলে শঙ্কুর ব্যাসার্ধ বের করতে দিয়েছে। তো দুটো আয়তন সমান করো। দুটো শঙ্কুর আয়তন 3 পাই আর স্কয়ার, এখানে আর হচ্ছে x স্কয়ার। তাহলে এখানে হচ্ছে এইচটা হচ্ছে আর, আর হচ্ছে এখানে x। আছে ঘন একক প্রশ্নানুসারে দুটো আয়তন এখানে সমান হয়ে যাবে, কারণ গোলক গলিয়ে শঙ্কু তৈরি করেছি। দুটো আয়তন সমান করে দিচ্ছি এখানে। তাহলে 3 পাই x স্কয়ার আর সমান 3.5 পাই আর কিউব, বা x স্কয়ার সমান এখানে আছে 4, নিচে 3 লিখে দিলাম, পাই আর কিউব ইন্টু এই 3টা এখানে উঠে যাচ্ছে, আর নিচে থাকবে পাই ইন্টু আর। তাহলে 4 থেকে 3টাকে নিচে লিখলাম, 4টাকে উপরে লিখেছি, আর পাই আর কিউব জমা থাকছে। এখানে 1-3 গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হলে উল্টে দিচ্ছি। না, 3টা উপরে উঠে যাচ্ছে, একটা নিচে নেমে যাচ্ছে, একটা লেখা হয়নি। তারপরে পাই রয়েছে, পাই দিলাম, আর এখানে আর আছে, আরটা লিখে দিলাম। তাহলে এখানে পাই কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, এখানে একটা আর কেটে গেলে আর স্কয়ার থাকবে, বা x স্কয়ার সমান 4r স্কয়ার, বা x সমান √4r স্কয়ার সমান 2r। অতএব শঙ্কুর ব্যাসার্ধ এটাই आंसर। তো অপশন কত, অপশনটা ঠিক হচ্ছে 2r, অপশন এ। Option A is right. এটা তুলে নাও। মোটামুটি বোঝা যাচ্ছে অঙ্কগুলো? তো না বুঝতে পারলে বলবে, কমেন্টের মাধ্যমে জানাবেন, আরো ভালো করার চেষ্টা করব। এই প্রথম ভিডিও করছি তো একটু ভুলভ্রান্তি হতে পারে, এতটা মানে স্পিকিং পাওয়াটা ঠিক ভালো নয়। নেক্সট অঙ্কে যাচ্ছি 2-এর। অঙ্কে বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। তাহলে এখানে আছে শঙ্কু, তাকে গলিয়ে তৈরি করছি চোঙ। উভয়ের ব্যাসার্ধ আর এরও আর। চোঙের উচ্চতা দেওয়া রয়েছে 5 সেমি। শঙ্কুর উচ্চতা কত, এই মানটা বের করতে বলছে। উভয়ের ব্যাসার্ধ বলা আছে আর
একই ব্যাসার্ধ, উভয় ব্যাসার্ধ আমি ধরে নিলাম প্রত্যেকের, আর চোঙের উচ্চতা 5 সেমি রয়েছে, তার শঙ্কুর উচ্চতা কত হবে। আর ফার্স্ট কন্ডিশন তো দিয়ে দিয়েছে যে এটিকে গলিয়ে এটি তৈরি করেছি, শঙ্কুকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেছি, কারণ উভয়ের আয়তন সমান হচ্ছে। তাহলে ডাইরেক্ট লিখে দিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধ আর আয়তন এটা 3 পাই আর স্কোয়ার এইচ, এবং এটা ব্যাসার্ধ উচ্চতা ধরে নাও, উচ্চতা সমান এক্স ধরি, তাহলে 3 পাই আর স্কোয়ার এক্স ঘন সেমি। এবারে লম্ববৃত্তাকার চোঙের আয়তন ডাইরেক্ট লিখে দিচ্ছি পাই আর স্কোয়ার ইন্টু পাই। প্রশ্নানুসারে কিন্তু এমসিকিউ অত বেশি লেখার দরকার নেই, তাও তোমাদের বোঝানোর জন্য এবার লিখছি, আমি ডাইরেক্ট আমি লিখে দিতাম আয়তন সঙ্গে আয়তন, একটু বুঝে বুঝে লেখাচ্ছি না, একটু বড় মনে হবে, তোমরা লাইনটা ডাইরেক্ট করে নিতেও পারো। 3 পাই আর স্কোয়ার এক্স সমান পাই আর স্কোয়ার ইন্টু 5, বা এক্স সমান পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 5 ইন্টু এখান থেকে 3টাই বসে মনে হবে, নিচে থাকছে পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার পাই বাই কেটে যাচ্ছে, তাহলে এক্স সমান 15। দেখি অপশন 15 আছে, 15 সেমি, তাহলে শঙ্কুর উচ্চতা 15 সেমি। শঙ্কুর উচ্চতা সমান 15 সেমি। একবার সোজা অঙ্ক, এটিকে বলি এটি তৈরি করছি, তার জন্য দুটো আয়তনকে আমরা সমান করলাম। এবার নেক্সট অঙ্কে যাব। এরপরে নেক্সট অঙ্কে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা 2 একক, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, ওর মধ্যে সর্ববৃহৎ একটা গোলক রাখতে পারবো, তার ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে হচ্ছে চোঙের উচ্চতা দেওয়া হচ্ছে 2r, চোঙের মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য এইটা রয়েছে r, তাহলে চোঙের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য, তাই এর মধ্যে যে একটা গোলক আমরা রাখি সবচেয়ে বড় সর্ববৃহৎ, তাহলে এরকম ভাবে গোলকটা যদি রাখা হয়, সেই ক্ষেত্রে দেখো এর মুখের ব্যাস যা হবে এটাই হবে গোলকের ব্যাস। তাহলে এটা ব্যাস হচ্ছে কত? এর হচ্ছে ব্যাস এইটা, তাহলে ব্যাসার্ধ 2r, তার মানে বৃত্তের ব্যাসও হবে 2r। এই অঙ্কটা কোনো করারই প্রয়োজন নেই, এবার সোজা। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের মুখের ব্যাস হবে ওই বৃত্তটির মুখের ব্যাস সমান 2r। কারণ এখান থেকে এইটা 4, তার বাকিটা 8, টোটাল ব্যাস কত হচ্ছে? টোটালটা হচ্ছে এখানে 2r। কারণ মুখের মধ্যে আমরা গোলকটিকে রাখতে হলে গোলক দুটো প্রান্ত এই মানে চোঙটা মানে লম্ববৃত্তাকার চোঙটাকে স্পর্শ করলে এই ব্যাস মানে মুখের ব্যাস যা হবে এই গোলকের ব্যাসও তাই, ওটাই উত্তর। তারপরে যাচ্ছি নেক্সট অঙ্ক।
তারপরে বলা আছে 4 আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। এটা একটা অর্ধগোলক, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তার ব্যাসার্ধ হচ্ছে আর একক। এই অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু, তার এখান থেকে একটা শঙ্কু কাটা যায়, জাস্ট এইটাকে জুড়ে দিলে একটা শঙ্কু। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অর্ধগোলকের ভূমিটাই হবে শঙ্কুর ভূমি। তাহলে অর্ধগোলকের ভূমি যা হবে ওটাই হবে শঙ্কুর ভূমি, এই ভূমিটা। তার মানে অর্ধগোলকের ব্যাসার্ধ হবে শঙ্কুর ব্যাসার্ধ। এবার এই যে অঙ্ক উত্তর কি চেয়েছে, শঙ্কুর আয়তন। শঙ্কুর ব্যাসার্ধ সমান অর্ধগোলকের ব্যাসার্ধ। সমান আর একক। এবং শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা h সমান এখানে হবে আর একক। তাহলে এটা অর্ধগোলক, তাহলে অর্ধগোলক থেকে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো প্রান্ত পর্যন্ত যত লাইন টানবো ওটাই হবে তার ব্যাসার্ধ। তাহলে এখানে উচ্চতা রাখছে না আর দেখো, যেহেতু অর্ধবৃত্ত বলা আছে, তা সেন্টার আমরা জানি, কেন্দ্রবিন্দু জানি, কেন্দ্র থেকে এখানে দূরত্ব যা হবে, এখান থেকে দূরত্ব তাই হবে, এখান থেকে দূরত্ব তাই হবে। তারপর উচ্চতা এখানে আর একক হবে। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার h সমান 1/3 পাই আর স্কয়ার ইন্টু আর, কারণ h সমান 4, 1/3 পাই আর কি ঘন একক। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কে যাচ্ছি। তাহলে উত্তর হতে আছে 1/3 পাই আর কি। ঠিক আছে, উত্তর ডি। তারপরে 5 অঙ্ক কি আছে এখানে, এদিকে ভালো করে তাকাও উপরের দিকে। তাহলে 5 অঙ্কে বলা হয়েছে x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত। এদিকে দেখো কি লিখছি, ঠিক আছে। নিরেট ঘনক, এটা একটা ঘনকের ছবি, কিসের ছবি, ঘনকের ছবি আনলাম। তাহলে এই ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক, তাহলে এর মধ্য থেকে যদি একটা আমরা গোলক কেটে নিই, সেটা ঘনকটাকে কি করবে, ঘনকের উভয় প্রান্ত পর্যন্ত স্পর্শ করবে। তার মানে ঘনকের যা ব্যাসার্ধ হবে, বাহুর দৈর্ঘ্য হবে, সেটাই হবে বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাস সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x একক। এটা হচ্ছে উত্তর। কারণ এখানে একটা ঘনকের মধ্যে একটা বৃত্তকে যখন তুমি রাখতে যাচ্ছ, বৃত্ত বলছি, গোলককে যখন রাখতে যাচ্ছ, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যা হবে বৃত্তের ব্যাসও তাই হবে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যেহেতু x একক, তাহলে বৃত্তের ব্যাসার্ধটাও হবে, মানে ব্যাসটাও হবে x একক। ঠিক আছে।